এসো শ্যামল সুন্দর। অজয় কুমার ভট্টাচার্য। পত্রিকার ৩০তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। বাইরে মধ্যজামের ঘন অন্ধকার, শ্রাবণের অঝোর বারিধারা। কংসের দুর্ভেদ্য কারাগারে বন্দী দুঃখী দম্পতির কোল আলো করে এলেন চিরসুন্দর চিরশ্যামল রূপে। সেই সময় তাকে আবাহন করতে কেউ উপস্থিত ছিলেন না। পিতামাতাও যুগপৎ আনন্দ ও আশঙ্কায় দোদুল্যমান। শিশুর মধ্যে ঈশ্বর সত্তার প্রকাশে কখনো আনন্দে স্তব করছেন, পরক্ষণেই স্নেহের মায়ায় বদ্ধ হয়ে কংসের হাত থেকে তাকে রক্ষার চেষ্টায় উদ্বিগ্ন হয়ে পড়ছেন। এসবের মাধুর্যপূর্ণ বর্ণনা আমরা ভাগবতে দেখি, যা ভক্তের প্রাণকে আন্দোলিত করে। আবার এও মনে করায় তাঁর ধরায় আগমন কি অদ্ভুত, লোকচক্ষুর অগোচরে নিষ্ঠুর কংসের প্রহরী বেষ্টিত কারাগারের ভয়ঙ্করতায়। তিনি নিজেই গীতায় বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুনা। আমার জন্ম কর্ম দুই দিব্য, অর্থাৎ অলৌকিক। এর তত্ত্ব যে জানে তার আর পুনর্জন্ম হয় না, সে আমাকেই লাভ করে। অলৌকিক তো অবশ্যই, কারণ তাঁর জন্মের পর পিতামাতার চতুর্ভুজ নারায়ণের দর্শন হয়। তাঁকে বাঁচাবার তাগিদে কোলে তুলে নিলে পিতার শৃঙ্খল খুলে যায়, কারাগারের দরজা আপনি খোলে। প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। যমুনার জল বৃষ্টিতে পার হওয়ার পথ করে দেয়। শিশুকে রক্ষা করে অনন্ত নাগের ফণার আশ্রয়। নির্বিঘ্নে গোকুলে যশোদার কন্যারত্নের সঙ্গে তাকে বদল করে নেওয়া সম্ভব হয়। এরকম অলৌকিক যার জন্ম, তার কর্ম তো অলৌকিক হবেই। এ সিদ্ধান্তে পৌঁছতে আমাদের অসুবিধা হয় না, কারণ শৈশব থেকেই তিনি নানা কাণ্ড ঘটাচ্ছেন। কংস প্রেরিত বিভিন্ন অসুরকে তিনি অতি শৈশবেই অক্লেশে বধ করেছেন। গিরি গোবর্ধনকে এক আঙুলে ধারণ করে সবাইকে রক্ষা করেছেন। ভয়ঙ্কর কালীয় নাগের মাথায় নৃত্য করে তাকে মৃতপ্রায় করে তুলেছেন। এরকম কাণ্ড অসংখ্য। কিন্তু সমস্যা এই, যদি পুনর্জন্ম এড়াতে হয় তাহলে এটিকে তত্ত্ব তো জানতে হবে, শুধু এই লৌকিক জ্ঞানটুকু দিয়ে হবে না। কারণ তার জন্ম ও কর্মের অলৌকিকত্ব শুধু এই বাহ্য ঘটনাগুলির মধ্যে নিহিত নয়। আমাদের জন্ম কর্ম জ্ঞান সবই লৌকিক, কারণ আমাদের জন্মের পিছনে রয়েছে আমাদের পূর্বজন্মের কর্মফলের বেগ, যা আমাদের এই জন্মের চিন্তাভাবনা আর কর্মকে নিয়ন্ত্রণ করে এবং পরবর্তী জন্মের কারণ হয়। কিন্তু ভগবানের জন্ম অলৌকিক, কারণ তাঁর জন্মের পিছনে কোনো পূর্ববর্তী কর্মের প্রেরণা নেই, কোনো কর্মসংস্কারের বেগ নেই, অথচ তিনি জন্মগ্রহণ করেন। জন্ম নেওয়ার উদ্দেশ্য অবশ্য একটি থাকে, এবং সেটি হচ্ছে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্যটি নিরূপণ করে দেওয়া। উদ্দেশ্যহীন বোধহীন এই জীবনের গতিকে আমাদের অন্তর্নিহিত সত্তা, যা তিনিই, সেই তাঁর অভিমুখে চালিত করা। এই কর্মটি আমাদের লৌকিক কর্মের সঙ্গে মেলে না, তাই ভগবানের কর্ম অলৌকিক। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।